আজকের ভিডিও শুরু করব মেরিন ক্যাটাগরির একটা অ্যান্টিক ঘড়ি দিয়ে। এটার পুরো বডিটাই হচ্ছে পিতলের। এটা হচ্ছে সিটিজেন কোম্পানির একটা ঘড়ি, এটাও জাপানিজ। মেটাল বডির দুইটা ক্রোনোমিটার ক্লক বা কালেক্টেবল ঘড়ি আমাদের কাছে আছে। এটা বেশ বড় ডায়ালের একটা ঘড়ি। এটা জাপানের সিকু কোম্পানির একটা ঘড়ি, সিকু ব্র্যান্ডের একটা জাপানিজ ঘড়ি এটা, এবং এই ভিডিও সবচেয়ে স্পেশাল ঘড়ি। এটা হচ্ছে একটা চাবি সিস্টেমের ঘড়ি। এটা হচ্ছে একটা ক্লিনোমিটার, এটার মেড হচ্ছে জার্মানি। উডেন বডির একটা ঘড়ি আমাদের কাছে আছে সিকো ব্র্যান্ডের। দূরবীন বা বাইনোকুলারের এত বড় একটা কালেকশন আপনারা আগে কখনো কোনো ভিডিওতে দেখছেন কিনা আমার সন্দেহ আছে। মাল্টিমিটার, ইনসুলেশন টেস্টার, বোল্ট মিটার এবং ক্লাম্প মিটারের অনেক ভালো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। রুম টেম্পারেচার মিটার এবং বিভিন্ন ধরনের টেম্পারেচার মিটারের অনেক বড় একটা কালেকশন আছে আমাদের কাছে। অত্যন্ত হেভি একটা জাপানিজ সোল্ডারিং আয়রন বা তাতাল আমাদের কাছে আছে। দুইটা মেটাল ডিটেক্টর আমাদের কাছে আছে। এই ধরনের অ্যালকালাইন 9 ভোল্টের ব্যাটারি আমাদের কাছে আছে, অনেকগুলো আছে। অন্তত পানি রিলেটেড মিটারের অনেক বড় একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো সব হচ্ছে পিএইচ মিটার। দুইটা স্কেল আমাদের কাছে আছে, ডিজিটাল স্কেল। জাপানের ব্রাদার কোম্পানির অসাধারণ একটা লেভেল রাইটার বা লেভেল প্রিন্টার আমাদের কাছে আছে। এটা একটা পোর্টেবল অ্যাপ্লায়েন্স টেস্টার। এইটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এটা একটা মাইক্রোস্কোপ, এটা ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা জিনিস। এটা হচ্ছে একটা ওয়াটার টেস্ট কিট, একেবারে কমপ্লিট। এটা একটা কম্পাস আমাদের কাছে আছে। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক। আমাদের দোকানের আনকমন মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কি কি থাকবে। আজকের ভিডিওটা একটু বড় হতে পারে যেহেতু অসংখ্য মালামাল থাকবে। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা হচ্ছে অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি দেই। এই ভিডিও থেকে যে কোনো জিনিস পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আজকের ভিডিও শুরু করব মেরিন ক্যাটাগরির একটা অ্যান্টিক ঘড়ি দিয়ে। এটার পুরো বডিটাই হচ্ছে পিতলের এবং যথেষ্ট ভারী পিতল। এটা ওজন আমার মনে হয় 1.5 কেজির কম হবে না। একদম ক্লিন ডায়ালটা। আর এটার ব্যাকপার্টটা আমরা খুলে রাখছি ভিতরে আপনাদেরকে দেখানোর জন্য। ঘড়ির ভিতরে খুব বেশি কিছু থাকবে না, এটাই স্বাভাবিক। এই হচ্ছে এটার ব্যাকপার্ট। এই সাইডটা একদম ক্লিন, আর এই সাইডটাতে একটি স্পট আছে, এটা ভিতরের দিকে থাকবে আর কি। আর এই যে 3টা হোল দেখতে পাচ্ছেন, এইটা এইটা আর এইটা, এই 3টা হোল হচ্ছে স্ক্রুর জন্য। স্ক্রুগুলো আমরা আটকায় রাখছি, ভিডিওর পরে আবার ঢাকনাটা আমরা লাগিয়ে দিব। আর এই জায়গায় হচ্ছে দেয়ালে আসলে হ্যাঙ্গিং করার জন্য এই হোলটা, তো এটা আমরা লাগিয়ে দিব। খুলে রাখছি জাস্ট আপনাদেরকে মেশিনটা দেখানোর জন্য, কারণ এই ঘড়ির মেশিন দেখানোটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা জাপানের এসকেপি কোম্পানির জুয়েলস জাপান লেখা আছে। ব্যাটারি লাগাইলেই চলবে। আর খুবই সলিড বিল্ডের একটা ঘড়ি। এটা আপনারা দেখতে পারেন, খুবই ইউনিক একটা কালেকশন। এটা হচ্ছে সিটিজেন কোম্পানির একটা ঘড়ি, এটাও জাপানিজ। আর এটারও মূল স্পেশালিটি হলো এটার মেশিন। এই ঘড়িগুলো আসলে প্লাস্টিক বিল্ডের ঘড়ি। খুলে দেখা, এদিকে এদিকে। এটার ব্যাটারিটা খুলে আমরা আরেকটাতে লাগাই দিচ্ছি, কিন্তু এটা একদম চালু মেশিন। এটার মেশিনে হচ্ছে মেড ইন জাপান লেখা আছে, নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন। আর কন্ডিশন যথেষ্ট ক্লিন। এখানে একটা জাপানিজ নেম প্লেট আছে। এই হচ্ছে ওভারঅল কন্ডিশন। ঢাকনাটা লাগিয়ে আপনারা আবার এখানে লক করে দিতে পারবেন। ডায়ালটাও যথেষ্ট ক্লিন আছে। এই মডেলের ঘড়ি আছে আমাদের কাছে দুইটার মধ্যে কন্ডিশনের বেশ ভালোই তফাৎ আছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। এটার চেয়ে এইটার লুকস অনেক বেশি ক্লিন বা দেখতেও সুন্দর লাগে। এটার গ্লাসটা ভিতরে ক্লিন করে দিলে হয়তো আরেকটু শার্প হবে, একটু পরিষ্কার হবে, তবে ডায়াল কিন্তু এটার চেয়ে বেশি ফ্রেশ হচ্ছে এটার। তো এটাও চলতেছে দেখতে পাচ্ছেন। এটার মেশিন আসলে এটাতে লাগানো হয়েছে, সরি মেশিন বলতেছি, ব্যাটারি। এই ব্যাটারিগুলো বাংলাদেশি ব্যাটারি, এগুলো অলিম্পিকের। এটারও এখানে হচ্ছে জাপান লেখা আছে। আর মেশিন চলতেছে, এটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এটা আবার একটা স্টার্ট স্টপ সুইচ থাকে, এই যে এখানে, এটা নিচে নামায় দিলে এটা বা কোনখানে জানি এটা আপনার হচ্ছে আর চলে না, অফ হয়ে থাকে। তো দুইটা ঘড়িতেই একদম অরিজিনাল মেশিন আছে। অরিজিনাল মেশিন না থাকলে আমি মনে করি এই ঘড়িগুলোর তেমন কোনো ভ্যালুই নাই, যেহেতু প্লাস্টিক বিল্ড। মেটাল বডির দুইটা ক্রোনোমিটার ক্লক বা কালেক্টেবল ঘড়ি আমাদের কাছে আছে। এগুলো খুবই সলিড। একটার ওজন আমার মনে হয় 2.5 কেজির মতো আছে সম্ভবত। এই ঘড়িগুলোর অনেক বিশেষত্ব আছে, আমি আসলে খুব ডিটেল
জানিও না এই ঘড়িগুলোর ব্যাপারে, তবে এগুলার ঘড়ি বলে না, ক্রোনোমিটার বলে বা ক্রোনোমিটার ক্লক বলে অনেকে। এগুলো হচ্ছে একটা সিঙ্গেল মানে একটা ব্যাটারি দিয়ে চলে। এই ব্যাটারিগুলো আমাদের কাছে আছে বা আমরা প্রয়োজনে একটা দিয়ে দিব। 1.5 ভোল্টের ব্যাটারি, দুইটা ঘড়ি একদম সচল আছে, মেশিন ভালো আছে। এবং এইগুলোর মেশিন এরকম ডিফারেন্ট যে এটা নষ্ট হইলে আপনি বাজারের কোনো মেশিনের সাথে এটা মিলবে না। হ্যাঁ, এই যে এই টাইপের ব্যাটারি হচ্ছে, এই টাইপের একটা ব্যাটারি দিয়ে হচ্ছে এই ঘড়িগুলো চলে। আর এই ধরনের নতুন ব্যাটারিও আমাদের কাছে আছে। অন্য যে কোনো কাজের জন্য যদি আপনাদের এই নতুন ব্যাটারিগুলো লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, খুচরা এবং পাইকারি। তো এই হচ্ছে দুইটার কন্ডিশন, আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। দুইটাই সেম প্রাইসে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এটা বেশ বড় ডায়ালের একটা ঘড়ি, আর এটার মিনিট এবং ঘন্টার কাটার একদম উপরে হচ্ছে এক ধরনের রেডিয়াম দেয়া আছে, যেন একেবারে অন্ধকারেই আপনারা দেখে বুঝতে পারেন কয়টা কত বাজে। সেকেন্ডের কাটাতে কোনো রেডিয়াম দেয়া থাকে না সাধারণত, মানে রুমে একদম অন্ধকার হইলেও আপনারা এই দুইটা চিহ্ন দেখে গুটগুট অন্ধকার হইলেও বুঝতে পারবেন। আমার মনে হয় শুধু এইখানে না, এগুলোতেও মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করো তো, এগুলোতেও মনে হয় রেডিয়াম থাকতে পারে। এগুলো এই রেডিয়াম ম্যাটেরিয়ালটা হচ্ছে আলো থেকে আলো শোষণ করে রেখে দেয় এখানে। আলো দিনের আলো থেকে আলো শোষণ করে অন্ধকারের মধ্যে হচ্ছে পরে আলোটা করে ঝলঝল করে। তো এই মডেলের দুইটা ঘড়ি আমাদের কাছে আছে, একই মডেল, দুইটা হচ্ছে চালু, দুইটা ঘড়ি একদম চালু। তবে আমরা করতে পারিনি, কাটার উপর রাখো, অন করে কাটার উপর রাখো। মানে আমাদের কাছে ব্যাটারি স্বল্পতা থাকাতে আমরা দুইটা ঘড়ি আপনাদেরকে চালায় দেখাতে পারছি না। তবে যে যেটা নেবেন প্রয়োজন পড়লে আমরা করে দিব, চালায় দিব। হ্যাঁ, রেডিয়াম আছে, আপনারা হয়তো খেয়াল করবেন। তবে এই লেখার চেয়ে কাটার রেডিয়ামটা বেশি পাওয়ারফুল। এটা যদি আমি একদম অন্ধকার দিই আপনারা বুঝতে পারবেন রেডিয়াম যে আছে, ওই যে এখানে জ্বলে আছে। তবে কাটারটা মনে হয় একটু বেশি পাওয়ারফুল রেডিয়াম। হ্যাঁ, দুইটাতেই আছে, দুইটাতেই রেডিয়াম আছে। তো এই দুইটা ঘড়ি আপনারা দেখতে পারেন, একদম সচল এবং একই সাইজের। এইটা জাপানের সিকু কোম্পানির একটা ঘড়ি। তবে এই ঘড়িটা অরিজিনালি হচ্ছে ইলেকট্রিক ঘড়ি থাকে। এটাতে আমরা একটা লোকাল মেশিন লাগাইছি, বাংলা মেশিন। বাংলা তো আসলে মেশিন হয় না, মানে চাইনিজ ইম্পোর্টেড যে মেশিন আছে সাকুরা টাকুরা এগুলো, এটা চাইনিজ মেশিন। তবে ঘড়ি চলে, সচল আছে একদম। আর এটার মধ্যে যদি কেউ মনে করেন যে না আমার বাংলা মেশিনের দরকার নাই, আমার শুধু বডিটা দরকার একদম ফ্রেশ, আমি আমার মতো মেশিন লাগিয়ে নিব, অথবা আমি ইলেকট্রিক মেশিন সহ চাই, সেভাবেও আমাদের কাছ থেকে নিতে পারবেন। সিকু ব্র্যান্ডের একটা জাপানিজ ঘড়ি এটা, এবং এই ভিডিও সবচেয়ে স্পেশাল ঘড়ি। এটার অনেক ফিচার আছে, মানে জটিল আর কি। এটাতে একটা মোশন সেন্সরের মতো সেন্সর আছে, এবং এটা নিজে নিজে টাইম ঠিক করতে পারে। রেডিও ফ্রিকোয়েন্সি থেকে হচ্ছে টাইমটা করে নেয়, ক্যাচ করে নেয়। এবং এইটার মেশিনটাও একেবারে নর্মাল মেশিনের চেয়ে ডিফারেন্ট সাইজের। আপনারা জানেন নর্মাল মেশিনগুলো যেগুলো বাজারে পাওয়া যায় 4 কোনা হয়, আর একটু লম্বা শেপের, এবং এটা থেকে ঘুরানোর মতো কোনো কিছু নাই। আপনি যদি ম্যানুয়ালি টাইম সেট করতে চান তাহলে এখানে চেপে ধরে আপনার টাইম সেট করতে পারবেন। একটা ব্যাটারি দিয়ে এটা চলে। আর এখানে লেখা আছে মেড ইন চায়না। এই ঘড়ির ওজন হচ্ছে 710 গ্রাম, 1 কেজির চেয়ে অনেকখানি কম। আর এই আর কি। তো মোটামুটি একদম সচলই আছে। এটার সামনে কোনো কিছু দিয়ে রাখলে বা রুমে কেউ না থাকলে অনেকক্ষণের জন্য এই সেকেন্ডের কাটা অফ হয়ে যায়, কিন্তু যখনই এটা কোনো অবজেক্ট ডিটেক্ট করতে পারে তখন আবার নিজে নিজে সেকেন্ডের কাটাটা চলে। এটা আমি অসংখ্যবার টেস্ট করে দেখছি, আপনাদেরকেও চাইলে আমি একটু লাইভে দেখা দিতে পারি। যদি এইটার এই যে সেন্সরের সামনে যদি আমি কিছু রেখে দিই, এটা কিছুক্ষণ পরে অফ হয়ে যাবে, দেখবেন সেকেন্ডের কাটা। আনুমানিক 30 সেকেন্ড 1 মিনিটের মতো সময় পরে এটা সরিয়ে ফেললে আবার নিজে নিজে চলা অন করবে। এটা যদি আমি 2 দিন উপরে দিয়ে রাখি, 2 দিনই সেকেন্ডের কাটা চলবে না, মানে ইন্টারনালি চলবে, উপরে সেকেন্ডের কাটা চলবে না, আপনারা দেখতে পাবেন না। তো এটা হইতে আমরা এটা একটু দেখাই আপনাদেরকে। ওরিয়েন্ট কোম্পানির একটা ঘড়ি, একদম সচল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন, কোয়ার্টজ লেখা। আর এটার মেশিনে বিশেষ কিছু লেখা নাই, জাপান টাপান বা তাইওয়ান করে এই ধরনের কোনো কিছু লেখা নাই। চাইনিজ হইতে পারে মেশিনটা যত সম্ভব। এটা এই অবস্থাতেই আপনারা নিতে পারবেন। আর মেশিনটা অরিজিনাল, এটা আমরা লাগাইছি যে এরকম না, অথেন্টিক মেশিন, তবে জাপানিজ না। তো এটা দেখাইতে এই যে এটা 12তে এসে নর্মালি সেকেন্ডের কাটাটা স্টপ হয়ে যায়,
তো যতক্ষণ না পর্যন্ত এটা কোনো নড়াচড়া ডিটেক্ট করতে পারবে ততক্ষণ এটা অফই থাকবে। আমি যদি এটা সরিয়ে দেই কিছুক্ষণের মধ্যেই দেখবেন সেকেন্ডের কাঁটা হবে, চলা শুরু করবে। এই দৌড় মাইরা 30 থেকে আবার এখান থেকে স্টার্ট করবে। হ্যাঁ, তো এইটা আমরা বহুবার পরীক্ষা করে দেখছি এটা এভাবে হচ্ছে কাজ করে। তারপরে এটা হচ্ছে সিকো ব্র্যান্ডের একটা ঘড়ি, প্লাস্টিক বিল্ড, প্লাস্টিক দিয়ে বানানো, বাট একেবারে খারাপ না, বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো, তবে মেটাল বডির মতো না। এইটাতে SOHK লিমিটেড লেখা আছে, জিওয়েলসও লেখা আছে, কিন্তু জাপান লেখা নাই। SKP লেখা আছে। SKP সম্ভবত জাপানিজ ব্র্যান্ড, আমি একটু আগে দেখাইছি কোনো একটা মেশিনে, কিন্তু এই মেশিনটা সম্ভবত মেড ইন চায়না, মানে চায়নাতে মেড হয়েছে, এই জন্য মেডটা লেখা নেই। মেড ইন চায়নাও লেখা নেই, জাপানও লেখা নেই, তবে মেশিন সচল আছে, এটা আপনারা দেখতে পারেন। এগুলা অল্প দামে দিয়ে দিব মোটামুটি। এইটা হচ্ছে একটা চাবি সিস্টেমের ঘড়ি, তবে এটা নষ্ট। এটা এই জায়গায় হচ্ছে চাবি দেওয়ার অপশন ছিল, চাবিটাও আমরা পাই নাই। আর যেহেতু সার্কিট দিয়ে করা, কতদিন আগে এই ব্যাটারিটাতে লাগানো আমরা জানি না। ব্যাটারি কিন্তু ঘড়ি চালার জন্য না, ব্যাটারিটা হচ্ছে প্রিন্ট করার জন্য, কোনো একটা নির্দিষ্ট কিছু ডেট বা তারিখ হয়তো বা এটা প্রিন্ট করে রাখতো। এটা হচ্ছে এমানু কোম্পানির ঘড়ি, ইয়োকোহামা জাপান লেখা আছে এই জায়গায়, এবং আমার মনে হয় এটা ঘড়ির মডেল PR-600। কেউ যদি রিপেয়ার করে রেডি করতে পারেন তাহলে সেটা ভিন্ন বিষয়, আমরা এটা নষ্ট হিসাবেই বিক্রি করব। এটা এই জায়গায় চাবি দিয়ে ঘুরাইতে হয় এবং ডায়ালটা কিন্তু খুবই ছোট। এটা হচ্ছে একটা ক্লিনোমিটার, এটার মেড হচ্ছে জার্মানি, খুবই স্মুথলি এটা লেফট রাইট হয়। এটা ক্যাপ্টেনের সামনে ঝুলানো থাকে, জাহাজ ডানে বামে করলে এটা এই জায়গায় আসলে দেখা যায়। এগুলো আসলে ডিসপ্লেতেও দেখা যায়, সেন্সর থাকে, তবে এটা হচ্ছে ম্যানুয়াল একটা থাকেই সব জাহাজে। এই জায়গায় খুব ছোট করে মেড ইন জার্মানি লেখা আছে। এটা পুরোটাই হচ্ছে পিতল, এটা জাস্ট একটা শোপিস হিসাবে আপনারা ইউজ করতে পারেন। ঘর তো আর এরকম করবে না, আবার ভূমিকম্প হইলে করতেও পারে। এই টাইপেরই আরও দুইটা ক্লিনোমিটার আমাদের কাছে আছে। এইটা আবার পারদ দিয়ে করা, ভিতরে পারদ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা খুব হাইয়ে করেছি, আসলে সামান্য এদিক সেদিক হইলেই হয়। এইটার মেড লেখা আছে এখানে, মেড না অ্যাকচুয়ালি তাইওয়ান লেখা আছে। তাইওয়ান লেখা আছে মানে এটা তাইওয়ানিজ প্রোডাক্ট। এরকম দুইটা আমাদের কাছে আছে। এটাও নর্মালি আপনারা টেবিলের সামনে ঝুলায় রাখতে পারেন, একটা ইন্টারেস্টিং জিনিস হিসেবে। আর লেভেলের কাজও করা যেতে পারে, এটা এইভাবে আপনারা লেভেলও করতে পারবেন, ঠিক করতে পারবেন। এটা এক ধরনের লেভেলই আসলে। উডেন বডির একটা ঘড়ি আমাদের কাছে আছে, সিকো ব্র্যান্ডের। এটা একেবারে পিওর কাঠ। এটাকে চাইলে কেউ একটু যদি মনে করেন যে পলিশ ইউজ করে আরও অনেক শাইনি করবেন তাহলে করা যেতে পারে, তবে এটাতে যে কাঁটাটা আছে এটা আসলে একটা ইলেকট্রিক মেশিন লাগানো। যদি কেউ এটাকে ব্যবহারযোগ্য করে তুলতে চান তাহলে অবশ্যই ইলেকট্রিক মেশিনটা ফেলে দিয়ে একটা মার্কেটের ভালো মেশিন লাগিয়ে দিতে হবে। আমি একটু দেখি ব্যাকপার্টটা আপনাদেরকে খুলে দেখানো যায় কিনা। এই বহুত কাহিনীর খুব মোটা একটা মেটাল দিয়ে করা, আর এই পুরো জিনিসটাই কাঠ এবং খুব কোয়ালিটিফুল একটা কাঠ। এই যে এটা ফেলে দিয়ে আপনারা ইলেকট্রিক ব্যাটারি মেশিন লাগিয়ে নিতে পারবেন। এখানে হচ্ছে টার্মিনাল, আর এখানে একটা নেম প্লেট আছে, DC 24 ভোল্ট 12 মিলিঅ্যাম্পিয়ার। এখানে লেখা আছে জাপান। ইলেকট্রিক্যাল এগুলো চালানো খুবই কঠিন, বা চালানো যায় না আমার মনে হয়, তো আপনারা এটা ম্যানুয়াল করে নিতে পারেন। এই টাইপের আরেকটা ঘড়ি আমাদের কাছে আছে, এটা হচ্ছে মেটাল বডির একটা ঘড়ি, এটার ভিতরে ইলেকট্রিক মেশিন লাগানো। আচ্ছা বাদ দাও, এটা খোলা যাচ্ছে না। ভিতরে ইলেকট্রিক মেশিন আছে, আপনারা চাইলে ব্যাটারি মেশিন লাগিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে এই কাঁটাগুলো বাদ দিয়ে নতুন কাঁটা লাগিয়ে নিতে হবে আছে। তো আমাদের কাছে এগুলো ছাড়াও আসলে আরও বাইনোকুলার আছে, আমরা বেছে বেশ কিছু বাইনোকুলার আজকের ভিডিওর জন্য এখানে রাখছি। আমি আশাবাদী যারা বাইনোকুলার কেনার কথা চিন্তা ভাবনা করতেছেন তারা আজকের ভিডিও থেকে অবশ্যই কিনতে পারবেন। আরেকটা বিষয়, আজকের ভিডিওতে বাইনোকুলার যেহেতু বেশি, আমি নাম্বার দিয়ে দিছি যেন বুঝতে সুবিধা হয়, বা আপনারা আমাকে স্ক্রিনশট না দিয়েও খুব ইজিলি বলতে পারেন যে আমি 3 নাম্বারটা নিতে চাই, আমি 10 নাম্বারটা নিতে চাই। এখানে মোট 12টা বাইনোকুলার আছে, 1 থেকে শুরু করে সিরিয়ালি হচ্ছে 12 পর্যন্ত নাম্বার দেওয়া আছে, এবং আপনারাও দেখতে পাবেন 1 2 3 4 এভাবে। হ্যাঁ,
তো এই 12 পিস বাইনোকুলারের মধ্যে সবার আগে আমি 3 নাম্বার বাইনোকুলারটা দেখাবো, যদিও 1 নাম্বার দিয়ে শুরু করার কথা। 3 নাম্বারটা দেখানোর পিছনে একটা কারণ আছে, কারণ এটার যে দামি বাইনোকুলার এখানে আছে, কিন্তু এটার ক্লারিটি এত ভালো, এটা আপনারা বিশ্বাস করতে পারবেন না নিজের চোখে না দেখলে। আর আমি ক্যামেরাতেও আপনাদেরকে দেখাই দিতে পারবো না যে কোন বাইনোকুলার কতটা ক্লিয়ার বা ভিজিবিলিটি কোনটার বেশি ভালো। এই জন্য হচ্ছে বাইনোকুলারের সাথে আমরা একটা 100% মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনাদেরকে দিব। হাতে পাওয়ার পর যদি আপনার মনে হয় যে কোনো বাইনোকুলার একটু ঘোলা ঝাপসা বা আপনি দেখে শান্তি পাচ্ছেন না, ডিরেক্ট আমাকে রিটার্ন করতে পারবেন এবং কুরিয়ারের টাকা সহ আপনার টাকা আমি রিটার্ন করে দিব। কিন্তু বাহিরের যে কন্ডিশন আছে, উপরের যে চেহারা স্রোত আছে, এইটার জন্য আপনি আমাকে প্রোডাক্ট রিটার্ন করতে পারবেন না। এটা আপনাদেরকে আমরা খুব ভালো করে দেখাই দিব যে এটা পুরান দুরান রং টং উঠে গেছে, যাই আছে, এই ব্যাপারে কোনো কমপ্লেন চলবে না। কমপ্লেন করলে ইন্টারনাল কন্ডিশনের ব্যাপারে যদি কোনো কমপ্লেন থাকে করতে পারবেন। তো 3 নাম্বার বাইনোকুলারটা আমি সবার প্রথমে আপনাদের একটু ডিটেল দেখাই। ডিটেল বলতে খুলে তো পার্ট বাই পার্ট দেখাইতে পারবো না, মানে উপরের যে আউটলুক এটাই আমি দেখাবো, আর ভিতরের কন্ডিশনের ব্যাপারে তো আপনাদেরকে গ্যারান্টি দিলামই। মানে এত ক্লিয়ার যে দিনের আলো দেখলে আপনারা নিজের চোখ লাগাই দেখলে তবেই বুঝতে পারবেন। আর এটার এই জায়গায় হচ্ছে অ্যাডজাস্ট করা যায়। এইখানে এমন কোনো বাইনোকুলার নাই যেটা ক্যামেরার মতো জুম করা যায়, মানে 2 কিলোমিটার জিনিস আপনি টান দিয়ে কাছে নিয়ে আসতে পারবেন। এগুলো চায়না বাইনোকুলারে থাকে, কোনো ব্র্যান্ডের বা প্রফেশনাল বাইনোকুলারে ওই ধরনের সিস্টেম থাকে না আমার জানা মতে। তো এই জিনিসটা আপনারা দেখতে পারেন, কন্ডিশন একেবারে নতুনের মতো এটা আমি বলবো না, কিন্তু এটার ভিতরের যে কন্ডিশন বারবার বলতেছি, মানে আপনার দেখলেই শান্তি লাগবে এমন একটা কন্ডিশন। এটার নাম্বার ছিল 3। এবার আমি 1 নাম্বার থেকে শুরু করি। এটা হচ্ছে নাইকন কোম্পানির একটা বাইনোকুলার, সরি এটা ফুজিনন কোম্পানির একটা বাইনোকুলার। এই যে এখানে লেখা আছে নাইকন আর ফুজিননের আসলে মডেল অনেকটা সেমই, এটা দেখে আসলে বুঝতে কষ্ট হয়ে যায়। এটা হচ্ছে নাইকনের, এটা ফুজিননের, আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা সিমিলার মডেল। ফুজিনন এবং নাইকন দুইটাই জাপানিজ কোম্পানি। 7x50, এটা হচ্ছে 7 টাইমস জুম করবে, অর্থাৎ 7 কিলোমিটার দূরের কোনো জিনিস দেখলে আপনার মনে হবে এটা মনে হয় 1 কিলোমিটার দূরে আছে। এই 7টা দিয়ে আসলে এটা মিন করা হয়, আর 50 দিয়ে মিন করা হয় এটার সামনের লেন্স। এই লেন্সের ডায়ামিটার হচ্ছে 50 মিলিমিটার, অর্থাৎ বরাবর 2 ইঞ্চি। এই লেন্স যত বড় হবে আপনি তত মানে ওয়াইড রেঞ্জে দেখতে পাবেন। চাইনিজ বাইনোকুলার একটা বড় ফ্যাক্টর হলো আপনারা দেখলে মানে ওয়াইড রেঞ্জে দেখতে পারবেন না, কম জায়গা দেখা যাবে। এটা জাপানি বাইনোকুলারের সাথে চায়না বাইনোকুলার একটা বড় তফাৎ। এইটারও চেহারা স্রোত আপনারা দেখতেই পাচ্ছেন। এটা ছিল কয় নাম্বার? 1 নাম্বারটা। হ্যাঁ, উপরের কন্ডিশন অনেকেরই পছন্দ হবে না, কিন্তু ভিতরের ব্যাপারে আমরা গ্যারান্টি দিব। যেই কোনো ধরনের প্রবলেম হলে আপনারা রিটার্ন দিতে পারবেন বা এক্সচেঞ্জ করে আরেকটা নিতে পারবেন, অথবা টাকা ফেরত দিতে পারবেন। এটাও নাইকনের 7x50, 7 টাইমস জুম এবং 50 মিলিমিটার হচ্ছে এটার সামনের লেন্সের ডায়া। কন্ডিশন দেখতেই পাচ্ছেন। এগুলো অনেকেই মানে মেশিন দিয়ে ঘষে, কাপব্রাশ দিয়ে ঘষ হচ্ছে কালো স্প্রে করে দেয়। আমরা এটা করি নাই। কেউ যদি করার প্রয়োজন মনে করেন তাহলে নিজে নিয়ে করবেন। যেই মানে রিয়েল যেই কন্ডিশনে আছে সেটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি। অথবা আরেকটা অ্যাডভাইস আপনাদেরকে দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে রং করা ছাড়া যেই হালকা পাতলা রং আছে, এটা যদি পুরোটা আপনারা ঘষে তুলে ফেলেন তাহলে যে অ্যালুমিনিয়াম কালার পুরোটা হয়ে গেলেও দেখতে ভালো লাগে। কিন্তু এখন একদিকে কালো একদিকে অ্যালুমিনিয়াম কালার, একটু দেখতে একটু আসলেই বিশ্রী লাগে। তো এই গেল 2 নাম্বার। 2 নাম্বারের পরে হচ্ছে 1 নাম্বার 2, আচ্ছা 3 নাম্বার তো প্রথমেই দেখাইছি। এটা 4 নাম্বার। এটাও হচ্ছে নাইকন কোম্পানির একটা বাইনোকুলার, তবে এইটা 7x50 হইলেও এটা অ্যালুমিনিয়াম বডির নামই আছে, অ্যালুমিনিয়াম বডিরই, বাট ওইগুলো হচ্ছে আগেরগুলো হচ্ছে একটু লাইট। এইটার না শুধু ক্লারিটি সবগুলোর আপনারা 100% পাবেন। এটার এই জায়গায় হচ্ছে সিকে জাপান লেখা আছে। আপনারা শুধু আউটলুকটা দেখেন, ভিতরের ব্যাপারে পুরো দায়ভার হচ্ছে আমাদের। 4 নাম্বার। এটা হচ্ছে 5 নাম্বার। এটার যেই উপরের রঙের লেয়ার, এটা প্রায় মানে এই যে উঠে উঠে যাচ্ছে এরকম একটা ব্যাপার। এটা আপনারা পুরোটা তুলে ব্ল্যাক কালারের পেইন্ট করে নিতে হবে। এই হচ্ছে কন্ডিশন। এগুলো হচ্ছে ঘুরিয়ে অ্যাডজাস্ট করা যায়। এটাও নাইকন কোম্পানির একটা বাইনোকুলার, 7x50 প্রফেশনাল বাইনোকুলার। এটা হচ্ছে একটা নাইট ভিশন বাইনোকুলার।
এটার নাম্বার হচ্ছে 6। এই বাইনোকুলারটা ভালো না, নষ্ট আর কি, ব্যাটারি লাগাইলে কোনো পাওয়ার টাওয়ার আসে না। আর এগুলোর লেন্স হচ্ছে একটাই থাকে, এই যে এটা, এবং এটার ব্যাটারি সম্ভবত এই জায়গায় লাগাইতে হয়। হ্যাঁ, এই যেখানে ব্যাটারির চিহ্ন দেওয়া আছে এই জায়গায় 2টা ব্যাটারি লাগাইতে হয়। আমার ক্লিয়ার মনে নাই, সম্ভবত আমি একবার ব্যাটারি লাগাই ট্রাইও করেছিলাম, এটা চলে না। নষ্ট অবস্থা যদি কেউ নিতে চান নিতে পারবেন, নিয়ে রিপেয়ার করতে পারলে করবেন। তবে নষ্ট জিনিস যেটা আমরা নষ্ট হিসেবে বিক্রি করি সেটা রিটার্ন হয় না কখনো। মানে আপনি ধরেন নিলেন, নিয়ে ইচ্ছা মতো ট্রাই করলেন, হইল না, আমাকে রিটার্ন করবেন, নিব না আমি। নষ্ট জিনিস নষ্ট হিসেবেই সেল হবে। এইটাও নাইকন কোম্পানির একটা বাইনোকুলার এবং এটার নাম্বার হচ্ছে 7। একটা জিনিস দেখাই দিই, যেমন এই বাইনোকুলারটার ক্লারিটি এখন 100% নাই। তার কারণ হলো এটার লেন্সের ভিতরে হালকা আর্দ্রতা জমছে, এটা আমরা ক্লিন করে দিব যদি কেউ নেন। এটা যেভাবে আপনারা একেবারে 100% ক্লারিটি পাবেন সেই কন্ডিশনেই আমরা এনে দিব। তবে উপরের কন্ডিশনের কোনো পরিবর্ধন আমরা করতে পারবো না, যেটা যেরকম আছে সেরকমই, ভিতরের গ্যারান্টি আমাদের। এটাও নাইকন কোম্পানির একটা বাইনোকুলার, নাম্বার হচ্ছে 8 এবং এটার কন্ডিশন আপনার উপরে দেখতেই পাচ্ছেন, ভিতরের কন্ডিশন একদম ওকে থাকবে। এটা হচ্ছে একটা চাইনিজ বাইনোকুলার বা একটা বাজেট ফ্রেন্ডলি বাইনোকুলার বলতে পারেন, যাদের কম প্রাইসে দরকার। কম প্রাইস বলতে আবার 500-600 টাকা না, মানে নাইকনের যে প্রাইস সেই হিসাবে প্রাইস এটার কম। এটারও রেঞ্জ হচ্ছে 7x50 এবং এটার এই লেন্সও 50 লেখা আছে, যদিও 50 মিলিমিটার। তবে এইটার ওয়াইড রেঞ্জ হচ্ছে জাপানিজগুলোর মতো হবে না, তবে জাপানিজগুলোর তুলনায় এটার মানে বডির কন্ডিশন আবার একটু ফ্রেশ। এটা হচ্ছে একটা 10 নাম্বার, এটা হচ্ছে একটা চাইনিজ বাইনোকুলার, নাম্বার হচ্ছে 10। লেন্স খুবই ক্লিয়ার এই বাইনোকুলার, তবে জাপানিজগুলোর মতো ওয়াইড রেঞ্জ পাবেন না, 7x50। এই হচ্ছে কন্ডিশন। চাইনিজ 2টা বাইনোকুলারই আসলে বডির কন্ডিশন খুবই ফ্রেশ, জাপানিজগুলো হয়তো নতুন থাকতে এক সময় এরকম ছিল। এটা হচ্ছে 11 নাম্বার বাইনোকুলার, প্লাস্টিক বিল্ড। এটারও লেন্স একদম ক্লিয়ার আছে। লো প্রাইসের মধ্যে যাদের দরকার তারা 11 নাম্বারটা দেখতে পারেন। মাল্টিমিটার, ইনসুলেশন টেস্টার, বোল্ড মিটার এবং ক্লাম্প মিটারের অনেক ভালো একটা কালেকশন আজকের ভিডিওতে আছে। আমি সর্বপ্রথম আপনাদেরকে ক্লাম্প মিটারগুলোই দেখাই। আমাদের কাছে প্রায় 4-5টার মতো ক্লাম্প মিটার আছে। এর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে এইটা হচ্ছে জাপানের হাইওকি কোম্পানির একটা ক্লাম্প মিটার। এটা দিয়ে আপনারা অ্যাম্পিয়ার মাপতে পারবেন, এসি বোল্ট এবং ডিসি বোল্ট 2টাই মাপতে পারবেন। আর এখানে একটা প্রোব ছিল, এটা আমরা পাই নাই, ওটা মানে ডিফারেন্ট কাজের জন্য হয়তো ব্যবহার করা যেত। আর এই মেশিনটার মেড হচ্ছে জাপান, এখানে লেখা আছে, দেখা জানি এই যে এই জায়গায় স্টিকারে এবং প্লাস্টিক দিয়ে মেড ইন জাপান লেখা আছে। তো বেশ ছোটোখাটোর মধ্যে খুব হালকা একটা ডিভাইস এটা। এদিকে অফ করতে পারবেন, এখানে অ্যাম্পিয়ার, এসি বোল্ট এবং ডিসি বোল্ট। এবং এটা আমি অ্যাম্পিয়ার মেপেও দেখছি, একদম 100% ওয়ার্কিং কন্ডিশনে আছে এই ছোট জাপানিজ ক্লাম্প মিটারটা। এটা বাইর করতে হাইওকি কোম্পানির আরেকটা অ্যানালগ ক্লাম্প মিটার আমাদের কাছে আছে। এটার এই জায়গার যে ইয়েটা প্লাস্টিক, এটা ভেঙে গেছে, লাগাই দাও এখানে লাগাও, দেখাই। এই যে ভিতরে একটা স্প্রিং আছে এবং এই জায়গার প্লাস্টিকটা ভাঙা। এটা আপনারা সুপারগুলো দিয়ে রিপেয়ার করতে পারবেন, রিপেয়ার করার মতোই কন্ডিশনে আছে। এটাও সম্ভবত জাপানিজ মেড একটা মেশিন। হ্যাঁ, এই যে এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে, ভিতরে 2টা পেন্সিল ব্যাটারি লাগে। এগুলোর বিল্ড কোয়ালিটি খুবই ভালো, তবে এটা অ্যানালগ আর কি, চালু আছে। আর এই প্রোব আমরা দিতে পারবো না, প্রোব হচ্ছে আপনারা, আচ্ছা এটার সাথে একজোড়া প্রোব আসছে, এই সবগুলোর সাথে প্রোব নাই, এটার সাথে আসছে, এটার সাথে আমরা প্রোব হচ্ছে আপনাদেরকে দিয়ে দিতে পারবো। এটা জাপানের সানোয়া কোম্পানির একটা ক্লাম্প মিটার, তবে অ্যানালগ কাটা টাইপের, এটার কোনো কিছু ভাঙাচুরা নাই। এইটাতেও হচ্ছে এখানে মেড ইন জাপান লেখা আছে, সচল থাকবে আশা করি। এটা আমরা চেক করিনি এখন পর্যন্ত। এটাও একটা অ্যানালগ ক্লাম্প মিটার। এইটার মেইটটা জানি কোথায় দেখছিলাম, মনে করতেছে না আমার, একটা ভালো দেশের মেইডই ছিল।
জ্যাক স্টিকারটা সম্ভবত উঠে গেছে এইখানে বা কোথাও পিছনে ছিল হয়তো বা, এটাও আমাদের চেক করা হয় নাই, তবে আমরা চেক করে দিব, সমস্যা নেই। আপনারা যেটা নষ্ট এটা আমরা নষ্ট বলে দিব নিশ্চিতভাবে। তারপরে এইটা অনেক হেভি একটা ক্লাম্প মিটার, অ্যানালগ, বোল্ট এবং অ্যাম্পিয়ার এটা দিয়ে মাপা যায়। সর্বোচ্চ 1000 ভোল্ট, 600 ভোল্ট বা 1000 অ্যাম্পিয়ার আপনারা এটা দিয়ে মাপতে পারবেন। হিউজ সাইজের একটা জিনিস, যেগুলো দেখাইছে এগুলো সরাই ফেলুন। এখানে 4-5টা ইনসুলেশন টেস্টার আমাদের কাছে আছে, যেমন এটা সানোয়া কোম্পানির, সাইয়েন কোম্পানির একটা ইনসুলেশন টেস্টার, এটা কোরিয়ান, এটার ব্যাটারির উপরের ব্যাক পার্টটা নাই, এই অবস্থায় চাইলে কেউ নিতে পারবেন। এই সেম জিনিস আমাদের কাছে একদম ফ্রেশ কন্ডিশনের আছে, ব্যাকটেক সহ। মূলত এটা এমনিতে ফ্রেশ আছে, ব্যাগের জন্য পুরনো দেখা যাচ্ছিল। ইনসুলেশন টেস্টার এখানে লেখা আছে মেড ইন জাপান, এই যে জায়গায় লেখা আছে। এটা সানোয়া কোম্পানির এবং এটার কাভারটাও অরিজিনাল সানোয়ার। এটা হচ্ছে একটা কোরিয়ান ইনসুলেশন টেস্টার, এটারও কন্ডিশন খুবই ফ্রেশ আছে। এটাও জাপানের সানোয়া কোম্পানির একটা ইনসুলেশন টেস্টার এবং এইটারও ভিতরে মেড ইন জাপান লেখা আছে। এগুলো সচলই থাকে, আপনারা যারা নেবেন আমরা অবশ্যই টেস্ট করে দিব আপনাদেরকে। এটা একটা ট্যাকোমিটার ফর টার্বো চার্জার। এটা কিভাবে ইউজ করে আমি আসলে জানি না। ট্যাকোমিটার বলতে আমরা আরপিএম মিটারে বুঝি, তবে এটার সাথে এই প্রোবটা পাইছি, আর এখানে একটা আরপিএম মিটার লেখা আছে। 1000 আরপিএম পর্যন্ত মনে হয় মেজার করা যায়, কিন্তু এটা কিভাবে ইউজ করবে, কিভাবে আরপিএম মাপবে এটা আমার জানা নাই। এখানে একটা বড় ইনস্ট্রাকশন দেওয়া আছে, আপনারা পড়ে নিতে পারেন কিভাবে কী করবে, বা ইন্টারনেটেও মডেল টডেল সার্চ করে আমার মনে হয় দেখে নেওয়া যাবে। এই যে এই জায়গায় সেম লেখা আছে। এটাও জাপানের হাওয়াকি কোম্পানির একটা ইনসুলেশন টেস্টার। জাপানের সানোয়া কোম্পানির একটা কি জানি এটা মাল্টিমিটার। এটাতে মেড লেখা নাই মনে হয়, হ্যাঁ এটাতে মেড লেখা দেখতে পাচ্ছি না, তবে সানোয়ার অরিজিনাল প্রোডাক্ট। এটা একটা ইনসুলেশন টেস্টার, তবে এটার প্লাস্টিকটা ঘোলা হয়ে গেছে। এটা কোরিয়ার সাইয়েন কোম্পানির একটা অ্যানালগ মাল্টিমিটার। এটা অনেক পুরনো মডেলের একটা অ্যানালগ মাল্টিমিটার, কিন্তু মিটারটা খুবই কোয়ালিটিফুল আমার কাছে মনে হয়। এটার যে নবগুলো ঘুরলে মনে হয় যে অত্যন্ত মানে অনেক পুরান মডেল হইলো, অনেক ভালো মানের একটা মিটার। টিন বডির, এটা মেটাল বডির, আর এটার যে প্রোবগুলো এগুলো আমরা পাই নাই। এটা একটা ছোট মাল্টিমিটার, ভালো আছে কিনা জানি না। এটাও একটা মাল্টিমিটার, একটু ডিফারেন্ট টাইপের। এটার নবটা হচ্ছে এইদিকে। এটাও ভালো আছে কিনা বলতে পারবো না, এটার প্রোবগুলোও পাই নাই, যে চিকন পিনের যেই প্রোব সেই প্রোব। এটার পিছনে চাইনিজ ভাষায় লম্বা করে কি জানি লেখা আছে, চাইনিজ হবে সম্ভবত মিটারটা। এটা একটা কোরিয়ান মাল্টিমিটার, কোরিয়ার চেকম্যান কোম্পানির, এবং এগুলোতে মেড ইন কোরিয়া লেখাও থাকে। এটার একদম এই যে গ্লাসের এদিকে মেড ইন কোরিয়া লেখা আছে, সাথে প্রোবো আছে এবং একটা বক্স আপনারা পেয়ে যাবেন। অনেকগুলো ডিজিটাল মাল্টিমিটার বা ভোল্ট মিটার আমাদের কাছে আছে। এটা হচ্ছে ইউনিটি কোম্পানির। এটাতে মনে হয় সমস্যা আছে, সমস্যা আছে। আচ্ছা, ব্যাটারি চেঞ্জ করতে হবে। মিটার ভালো আছে, প্রয়োজনে আমরা ব্যাটারি চেঞ্জ করে দিব। এটার মধ্যে চালু আছে দেখা যাচ্ছে, প্রুফ দিয়ে বোল্ট মাপলে বাকিটা বলতে পারবো যে 100% ওকে আছে কিনা। ওকে না থাকলে আপনারা নষ্ট হিসাবে নিতে পারবেন। এটা কি অবস্থা, এটা পাওয়ার আসতেছে না, এটা ব্যাটারি লাগিয়ে দেখে আপনাদেরকে বাকিটা জানাইতে পারবো। ব্যাটারি চলে গেছে হয়তোবা। এটা একটা কোরিয়ান মিটার, এটাতে মনে হয় সমস্যা আছে, মানে ব্যাটারি লাগালে পাওয়ার আসে কিন্তু অ্যাকুরেট ভোল্টেজ দেখায় না। এটা একটা ডিজিটাল মাল্টিমিটার, এটা অন হয়, মাঝে মধ্যে ভোল্টেজ উল্টাপাল্টা দেখায়, মাঝে মধ্যে সঠিক দেখায়, এরকম একটা সমস্যা এটার আছে। এটা লো ব্যাটারির কারণেও হইতে পারে।
এটা তাইওয়ানের একটা মাল্টিমিটার। এটাতে আসলে অনেকগুলো অপশন আছে, 10 এম্পিয়ার, 200 ভোল্ট, 600 ভোল্ট। এটার প্রোব লাগাইতে হয় হচ্ছে সামনের দিকে, এইদিকে, এবং এখানে মেড ইন তাইওয়ান লেখা আছে। এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো। ডিসপ্লেতে একটা স্পট দেখতে পাচ্ছেন, তবে এই স্পটের জন্য লেখা দেখতে কোনো সমস্যা হয় না, লেখা একেবারে ক্লিয়ার বোঝা যায়। এই ধরনের অনেকগুলো অ্যাম্পিয়ার মিটার, ভোল্ট মিটার এবং হার্জ মিটার আমাদের কাছে আছে। যেমন এটা হচ্ছে 0 থেকে 300 অ্যাম্পিয়ার পর্যন্ত আপনারা দেখতে পারবেন। এই সবগুলো মিটার হচ্ছে জাপানিজ। এইটা 0 থেকে 800 অ্যাম্পিয়ার দেখতে পারবেন। এটা 0 থেকে 200 অ্যাম্পিয়ার দেখতে পারবেন ছোট ডায়ালে। এটাও 0 থেকে 800 অ্যাম্পিয়ার দেখতে পারবেন, ইয়োকোগাওয়া কোম্পানির এবং জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড মিটার। এটা হচ্ছে 0 থেকে 400 অ্যাম্পিয়ার পর্যন্ত দেখতে পারবেন। এটা মাত্র 3 অ্যাম্পিয়ার দেখতে পারবেন। এটাও 3 অ্যাম্পিয়ার সর্বোচ্চ রেঞ্জ। এটা 20 অ্যাম্পিয়ার পর্যন্ত দেখতে পারবেন। এটা দিয়ে 3 অ্যাম্পিয়ার দেখতে পারবেন। এটা হচ্ছে হার্জ মিটার, 55 থেকে 65 হার্জ। আমাদের দেশের হার্জ হচ্ছে 50 সর্বোচ্চ, তো এইটা কিন্তু ওই রেঞ্জের বাইরে, 55 থেকে 65। এইটারও রেঞ্জ 55 থেকে 65। এটা একটা অ্যানালগ ভোল্ট মিটার, ওই যে ইলেকট্রিসিটি কতটুকু ব্যবহার হয়েছে সেটা দেখার, এমসি কোম্পানির। এটা আমরা একটা মেশিন থেকে ভেঙে রেখে দিয়েছিলাম, আপনারা লাগলে নিতে পারবেন। এইটা একটা ম্যানুয়াল ইনসুলেশন টেস্টার। অনেকে এটারে জেনারেটর মনে করে, যে হাতে ঘুরাইলে কারেন্ট তৈরি হয়। হাতে ঘুরাইলে কারেন্ট তৈরি হয় এটা সত্যি, ম্যাক্সিমাম 600 ভোল্ট হচ্ছে এখানে প্রডিউস হয়। তবে এটা মানে ইনসুলেশন টেস্টার হিসেবে ব্যবহার করার জন্য। এটা কিন্তু সিরিয়াস রকমের ইলেকট্রিক শক খাবেন যদি ঘুরানোর সময় কেউ এখানে হাত দেয়। তো এইটা মূলত ক্যাবেলের ইনসুলেশন মাপার জন্য ব্যবহার করা হয়, কোথাও কোনো ক্যাবেলে বা তামার তারের সমস্যা আছে কিনা, ছিঁড়া ফাড়া বা ভিতরে জলা আছে কিনা এটা বোঝার জন্য এই ধরনের ইনসুলেশন টেস্টার ব্যবহার করা হয়। রুম টেম্পারেচার মিটার এবং বিভিন্ন ধরনের টেম্পারেচার মিটারের অনেক বড় একটা কালেকশন আছে আমাদের কাছে। রুম টেম্পারেচার মিটার আপনাদেরকে প্রথমে দেখাই। এর মধ্যে এই টেম্পারেচার মিটারটা সবচেয়ে ইন্টারেস্টিং। খোলো তো। এইটা এই জিনিসটা আসলে একটা কাঠ দিয়ে তৈরি এবং বেশ সুন্দর। এটা ব্যবহার হয় নাই যদিও। আর এই প্লেটটা হচ্ছে তামা বা পিতলের একটা প্লেট। এটাতে সম্ভবত পানিটা নিয়ে স্টোর করা যায়। আর এই জায়গাটাতে যে দুইটা ক্লাম্পের মতো দেখতে পাচ্ছেন, এটার ভিতরে যে সেন্সরটা আছে, পারদওয়ালা একটা সেন্সর, সেন্সরটাও একটা দামি সেন্সর। হ্যাঁ, এই সেন্সরটা জাস্ট এখানে চেপে ইয়ে করে দিবে, প্লেস করে দিবে আর কি। হ্যাঁ, তো এটা আমরা প্রয়োজন লাগিয়ে দিব, আপনারাও লাগাইতে পারবেন। এটা একটা স্পেয়ার জিনিস। এটার প্যাকেটটা সহ পাইছিলাম। এই যে প্যাকেটটা যদিও পুরাতন, তবে এই উডেন রুম টেম্পারেচার মিটারটা আপনারা নিতে পারবেন। এটা এভাবে হচ্ছে একটা সুতা বেঁধে দেয়ালে ঝুলিয়ে রাখতে পারবেন। এইটাও একটা রুম টেম্পারেচার মিটার। এইটার পুরো বডিটাও পিতলের, এমনিতে যদি অ্যাসেসের মতো দেখা যায়। পিতলের উপরে একটা অ্যাসেসের নিকেল আছে। এর টেম্পারেচার শো করতেছে 20-র মতো। এটাতে একটা সমস্যা আছে, এটার যেই টেম্পারেচার মিটার ওটাতে একটু সমস্যা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে এটা এই জায়গার উপরের দুইটা ডট থাকার কথা না, এটা অনেক সময় হয়ে যায় এরকম নষ্ট। এই যে এইটা একদম ভালো আছে, এটা আপনারা দেখতে পাবেন। এখানে 23-24 টেম্পারেচার শো করতেছে। এইটা ভালো আছে, যেটাতে সমস্যা ওটা আমরা কাউকে দিব না, আপনারা এই কন্ডিশনেরটাই পাবেন। এগুলো আমার কাছে 3-4টা আছে প্যাকেট করা, সবগুলোই নতুন যদি আপনাদেরকে দেখাই, বা সবগুলোই সিমিলার মডেল। এটাও 23-24 টেম্পারেচার শো করতেছে। আর এই জিনিসগুলো কিন্তু পিতলের পুরো বডিটা, কাঁচেরটা ছাড়া। আর এগুলো হচ্ছে ঘড়ির মতো দেখতে অনেকটা। এইখানেও 23+ টেম্পারেচার শো করতেছে। এই জিনিসগুলো জাপানিজ, তবে এগুলো আমি অনেক ফ্রেশও বিক্রি করেছিলাম। যেগুলো একটু কম ফ্রেশ এগুলো রয়ে গেছে, যেমন এটা একটু বডি ডেন্ট আছে। হ্যাঁ, আর এটার উপরে গ্লাসটা ভাঙা। এটা আবার কোনোটা কম শো করার কারণ এটা অ্যাডজাস্টমেন্ট নড়ে যায়, অ্যাডজাস্ট করে দেওয়া যায়, এটা কমানো বাড়ানো যায়। আর এইটার ভিতরে হচ্ছে ডায়ালের রাস্ট আছে গ্লাস থাকলেও। এই টেম্পারেচার মিটারগুলো আসলে বয়লারে ইউজ করা হয়, বা আরও ডিফারেন্ট ইউজ জাহাজ এগুলোর আছে। 0 থেকে 120 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটার রেঞ্জ। দুইটাই সম্ভবত সেম। হ্যাঁ, দুইটাই 120 ডিগ্রি সেলসিয়াসে। এটা জার্মানির হান্টার কোম্পানির একটা টেম্পারেচার মিটার। এটার রেঞ্জ হচ্ছে 0 থেকে 160 ডিগ্রি সেলসিয়াস বা
0 থেকে বা 50 থেকে 300 ডিগ্রি ফারেনহাইট দুইভাবেই এটার টেম্পারেচার শো করতেছে। এটা কোনোভাবেই আপনারা নর্মাল রুম টুমের কাজে ইউজ করতে পারবেন না, বুঝাই যাবে না, যেহেতু অনেক হাই রেঞ্জ, যেমন এখন কততে আছে এটা বোঝা যাচ্ছে না। এগুলো অন্তত 150-200 ডিগ্রি সেলসিয়াস তাপ যেখানে থাকে সেই সমস্ত জায়গায় ব্যবহার করা হয়। এটার মধ্যে আরও কয়েকটা মডেলের আমাদের কাছে আছে জার্মানির। এটা একটা জাপানিজ প্রোডাক্ট, 0 থেকে 300 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হচ্ছে এটার রেঞ্জ। এটাতে 20-22-23-এর মতো শো করতেছে। আর ভিতরে এই জায়গায় টোকিও লেখা আছে, আপনারা হয়তো খেয়াল করবেন। এই পাশে সেলসিয়াস, এই পাশে ফারেনহাইট লেখা আছে। আচ্ছা, 0 থেকে 300 না, সরি, এটা 150 ডিগ্রি সেলসিয়াস এবং 300 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে এটা রেঞ্জ। 0 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে এটার রেঞ্জ। অনেক বড় একটা ডায়াল এই টেম্পারেচার মিটারটা, এটা কাজ করে, যেমন এখন 25-এর মতো দেখাচ্ছে। আর এই ক্যাটাগরির আরও অনেকগুলো টেম্পারেচার মিটার আমাদের কাছে আছে। এটা একটা কোরিয়ান, এটা 23 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এখন। এটাও সেম, এটাও কোরিয়ান। এটা হচ্ছে জাপানিজ। এগুলো খুব ডিটেল দেখাইতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি একটু ঝটপট দেখাচ্ছি। এটা চায়নার এমসি কোম্পানির 21 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে। এটাও কোরিয়ান ডাইওন কোম্পানির, এটা হচ্ছে 22 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, স্টিকটা লম্বা। এটা হচ্ছে সুইডেনের, এটাও প্রায় 22 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, মেড ইন সুইডেন, 0 থেকে 120 টেম্পারেচার রেঞ্জ। আর হচ্ছে ফ্রিজ ট্রিজে আসলে রাখার জন্য এটাতে প্লাস মাইনাস দুইটাই আছে। এটাতে হচ্ছে আপনারা -20 ডিগ্রি পর্যন্ত দেখতে পারবেন এবং প্লাস হচ্ছে 220 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখতে পারবেন। ওভেন টোভেনের ভিতরে এগুলো দেওয়া যায়, কম্বি ওভেনের ভিতর। এটা হচ্ছে 0 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটা রেঞ্জ, খুব চিকন তবে দেখা যাচ্ছে। এটা 20 থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত দেখা যায়। এটার সেন্সরটা হচ্ছে অনেক লম্বা। এই যে এটা হচ্ছে সেন্সর, এটা যেই জায়গায় থাকবে সেই জায়গার টেম্পারেচার হচ্ছে এখানে শো করবে। এটা মিটার থেকে 20 ফিট দূরে থাকলেও কিছু না, এবং আমার ধারণা এখানে কমপক্ষে 12-14 ফিট ওয়্যার আছেও সম্ভবত। এটা একটা ডিজিটাল টেম্পারেচার মিটার, এটা সচল আছে, আমরা ব্যাটারি লাগিয়ে চেক করছিলাম একবার। এটার প্রোবটা হচ্ছে লম্বা, 10-12 ফিট আছে অন্তত। এইটাও এই সেন্সর যেই জায়গায় থাকবে সেই জায়গার টেম্পারেচার আপনারা এখানে দেখতে পারবেন। আর এগুলো হচ্ছে আইআর টেম্পারেচার মিটার বা ইনফ্রারেড টেম্পারেচার মিটার। এখানে এই দুইটা মিটার হচ্ছে জাপানিজ, আর বাকি সবগুলোই সম্ভবত চাইনিজ। আমি এই দুইটা আগে দেখাই। এটা জাপানের কাস্টম কোম্পানির এবং এগুলো সচল আছে। এমনিতে টেবিলের উপর টেম্পারেচার 23 ডিগ্রি দেখাচ্ছে, যদি হাতে ধরি তাহলে 30 ডিগ্রি দেখাচ্ছে। এটাতে এটা দেখো তো 28 ডিগ্রি, এটাতে 28 দেখাচ্ছে। এগুলো আসলে ক্যালিব্রেশন করতে হয়, এই জন্য দুইটাতে দুই রকম দেখাচ্ছে। ব্যাটারি নেই মনে হয়, লাইট না জ্বললেও এটা টেম্পারেচার অ্যাকুরেট দেখানোর কথা। অবশ্য বডি টেম্পারেচার মাপার জন্য এই জিনিস না, এইটা দিয়ে আপনারা জ্বর টর আসছে কিনা বুঝতে পারবেন না, কারণ এটা রেঞ্জ অনেক বেশি। এটা -60 থেকে প্লাস হচ্ছে 550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাপা যায়। আর যেগুলো দিয়ে জ্বর মাপে এগুলো রেঞ্জ থাকে মাত্র 35 থেকে 37 পর্যন্ত। তো এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য এগুলো ঠিক আছে, জ্বর টর মাপার জন্য না। একই মডেলের দুইটা, একই মডেল, হ্যাঁ একেবারে একই মডেল, 60 থেকে 550। আর এটা হচ্ছে ভিক্টর কোম্পানির আইআর থার্মোমিটার। এটার রেঞ্জ হচ্ছে -20 থেকে প্লাস 550 ডিগ্রি, ওইটার সমান রেঞ্জ। তবে এটার মতো ওইটা জাপানিজগুলোর মতো তো হাই অ্যাকুরেসি হবে না আমার ধারণা। আর এটাও একটা চাইনিজ প্রোডাক্ট, না সরি, এটাতে মেড ইন চায়না লেখা আছে, কিন্তু আমার ডাউট আছে যে এই কোম্পানিটা জাপানিজ। সেটা চাইনিজ হইলেও কিছু না, জাপানিজ হইলেও কিছু না, কারণ এটার ব্যাটারির ব্যাকপার্টটা নাই। তবে এটা সচল আছে, মানে এখানে ব্যাটারি ধরে উপরে এক ধরনের অ্যালুমিনিয়াম ফয়েল ধরে আমরা চেক করছিলাম, খুবই সস্তায় দিয়ে দিব যেহেতু নাই, ব্যাটারির ব্যাকপার্টটা নাই। আর এটা জার্মানির সিকা কোম্পানির একটা আইআর টেম্পারেচার মিটার। এটাও ব্যাটারি লাগানো নাই, তবে সচল আছে। এটা হচ্ছে স্মার্ট সেন্সর কোম্পানির একটা আইআর টেম্পারেচার মিটার, -20 থেকে প্লাস 550 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এটাও সচল আছে, ব্যাটারি লাগিয়ে আপনাদেরকে চেক করে দিব। এটা সরো।
এখানে ছোট বড় আরো অনেকগুলো টেম্পারেচার সেন্সর আছে, এগুলো যদি কেউ এক্সট্রা নিতে চান নিতে পারবেন। মূলত এই যেমন এটাতে এখন ফোকাস করতে কষ্ট হয়ে যাবে, 20+ টেম্পারেচার এখানে দেখা যাচ্ছে। পারতটা যতটুকু পর্যন্ত উঠছে ততটুকু হচ্ছে আসলে টেম্পারেচার। এটা হলো তো আচ্ছা, এটা হচ্ছে কি হাইগ্রোমিটার না কি জানি বলে, ওই যে ব্যাটারি অ্যাসিড টেসিডের কন্ডিশন মাপার জন্য। আর এখানে এই রুম টেম্পারেচার ছাড়া বাকি যেগুলো আছে এই কার্টনে আমার মনে হয় কমপক্ষে 15টা হবে। এটা চাইলে কেউ পুরোটা লটও নিতে পারবেন। অত্যন্ত হেভি একটা জাপানিজ সোল্ডারিং আয়রন বা তাতাল আমাদের কাছে আছে। এটা জাপানের শিওর কোম্পানির 100 ভোল্ট 300 ওয়াট। অবশ্যই 400-500 ওয়াটের ভালো মানের একটা কনভার্টার দিয়ে এটা ইউজ করতে হবে, এবং সিরিয়াস রকমের গরম হয় যেহেতু ওয়াট বেশি। 300 ওয়াট কিন্তু কম না, অনেক। নর্মালি টুকটাক ছোট টাইপের যেই আয়রন থাকে ওগুলো 60 থেকে 100 ওয়াটের হয়। তো এটা একদম সচল আছে, আমরা চালাইছি। এখানে একটা অন অফ সুইচও আছে। আর যদি কারো সোল্ডারিং লিড লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এগুলো আমরা কেজি হিসাবে বিক্রি করি। এটা একেবারে নতুন, এবং এই দুইটা প্যাকেট না থাকার ফলে কালো হয়ে গেছে। একদম ছোট কাজের জন্য না, যারা একটু মোটা কাজ করেন তাদের জন্য এই সোল্ডারিং লিডগুলো আপনারা দেখতে পারেন। জেনিটার নাম মেটাল ডিটেক্টর। দুইটা মেটাল ডিটেক্টর আমাদের কাছে আছে, দুইটাই সচল। মেটাল ডিটেক্টর MD05 হচ্ছে মডেল, সিকিউরিটি প্লাস। এটা কোন দেশের ব্র্যান্ড আমি জানি না, কিন্তু জিনিসটা বেশ ভালো মানেরই মনে হচ্ছে। এটা যে কোনো মেটালের কাছে নিলেই হচ্ছে সে ডিটেক্ট করতে পারতেছে। এই মোটামুটি 5 ইঞ্চি দূরে রাখলেও ডিটেক্ট করে ফেলতে পারে যে কোনো মেটাল। হ্যাঁ আচ্ছা, এটা এটা একটা ইন্টারেস্টিং বিষয় হলো এটার অ্যাকুরেসি খুবই হাই। যদি ম্যাক্সিমাম অ্যাকুরেসিতে আমি দেই, মোটামুটি 6 ইঞ্চি পর্যন্ত দূর থেকে এটা ডিটেক্ট করতে পারে। মডেল এখানে লেখা আছে, সচল আছে, আপনারা দেখলেনই। সম্ভবত 9 ভোল্টের একটা ব্যাটারি লাগে, এবং HK রেজিস্টার্ড ডিজাইন, বিশেষ কোনো মেড লেখা নাই। আর এটাও চালু আছে, তবে এটাতে ব্যাটারি নেই। আমরা চেক করে দিব আপনাদেরকে। যাদের লাগবে তারা এই মেটাল ডিটেক্টরগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ধরনের অ্যালকালাইন 9 ভোল্টের ব্যাটারি আমাদের কাছে আছে, অনেকগুলো আছে, অন্তত 50-60 পিস। এগুলো আপনারা খুচরা নিলেও মিনিমাম 5 পিস নিতে হবে। আর কেউ যদি 50-60 পিস সবগুলো নিয়ে নেন তাহলে অনেক কম দামে আমরা দিয়ে দিব। এটা একদম সচল একটা পিএইচ মিটার, মেড হচ্ছে তাইওয়ান। এই জায়গায় লেখা আছে মেড ইন তাইওয়ান। সচল, আপনারা দেখে নিতে পারবেন। এখানে সবই সচল, অনেকগুলোতে ব্যাটারি লাগানো না, এই জন্য আমি হয়তো অন করে আপনাদেরকে দেখাইতে পারবো না। যেমন এটাও ওয়াটারপ্রুফ একটা পিএইচ মিটার, তবে এটাতে ব্যাটারি নাই। দুইটা অনেকটা সিমিলার কোয়ালিটির, তবে এটা মনে হয় একটু বেশি ভালো ব্র্যান্ডের। তারপরে এইটাও একটা পিএইচ মিটার, পিএইচ অ্যান্ড ইসি হচ্ছে এটা দিয়ে মাপা যায়, ওয়াটারপ্রুফ। এটা এখানে একটা ক্যাপ থাকে, এই ক্যাপটা আমরা পাই নাই। এইটাও একটা পিএইচ মিটার, মেড হচ্ছে ইউকে। এটা ডিসপ্লেটা অনেক বড়, অনেক ইনফরমেশন আপনারা একসাথে দেখতে পারবেন। এই জায়গায় হচ্ছে মেড ইন দ্য ইউকে লেখা। আর এটা হচ্ছে এটার সেন্সর আলাদা, প্রোবটা মনে হয় খুলেও ফেলা যায়। সচল আছে এইটাও। তারপরে এইটাও একটা পিএইচ মিটার, ড্রিউ মেরিন কোম্পানির। এগুলো একেবারে প্রফেশনাল ক্যাটাগরির মিটার। এরকম দুইটা আমাদের কাছে আছে। এগুলোর সাথেও এরকম ক্যামেরালা প্রোব থাকে, প্রোব এবং বক্স আছে, আমরা দিয়ে দিব সাথে আপনাদেরকে। এটাও একটা ওয়াটার রিলেটেড মিটার, তবে আচ্ছা এটা ফসফেট মিটার। হ্যাঁ, 0 থেকে 50 ppm পর্যন্ত ফসফেট মেজার করা যায়। এইটাও কোন দেশের মেড আমি বলতে পারতেছি না। এটা ল্যাবরেটরি রিলেটেড একটা প্রোডাক্ট, ওই যে বিভিন্ন কেমিক্যালের স্যাম্পল টেম্পল সেই জিনিস। এটার মেড মনে হয় সুইস মেড দেখছিলাম সম্ভবত।
এই জায়গায় সুইস মেড লেখা আছে। তারপরে এটা একটা জাপানিজ থার্মোমিটার, এই জায়গায় থার্মোমিটার লেখা আছে, এখানে লেখা আছে মেড ইন জাপান, মানে আইআর থার্মোমিটার আর কি, দূর থেকেই হচ্ছে টেম্পারেচার মেজার করা যায়। এটা একটা অ্যালকোহল টেস্টার জাপানিজ, এটাও একটা অ্যালকোহল টেস্টার চাইনিজ। জার্মানির ভার্টা কোম্পানির একটা ব্যাটারি চার্জার। এটা দুইটা পেন্সিল শার্পনার আমাদের কাছে আছে, দুইটাই সচল সুন্দর, এগুলো ম্যানুয়ালি হচ্ছে হাতে ঘুরায় ঘুরায় পেন্সিলের মাথা শার্প করা যায়। একটা স্মোক ডিটেক্টর আমাদের কাছে আছে, এগুলো 9 ভোল্টের ব্যাটারি দিয়ে চলে, ধোঁয়া পেলেই ডিটেক্ট করে ফেলে। এটা একটা ডিজিটাল ট্যাকোমিটার জাপানিজ অনোসোকি কোম্পানির, এটার ব্যাটারির নিচে মেড ইন জাপান লেখা থাকে। এটা একটা আলট্রাসনিক থিকনেস গেজ, এটা নষ্ট, পাওয়ার আসে না, ব্যাটারির কানেকশনের এখানে প্রবলেম ছিল, ব্যাটারি গলে নষ্ট হয়ে গেছে। এটা একটা ডিজিটাল কন্ট্যাক্ট এবং নন কন্ট্যাক্ট ট্যাকোমিটার, মানে আরপিএম মিটার। এটা এই মিটারটা খুব সলিড এবং উন্নত মানের একটা মিটার। ফ্রেশ কন্ডিশনে আছে এবং এটা সচলও আছে, আপনাদেরকে আমরা চালায়া আরপিএম মেপে টেপে দেখা দিতে পারবো, কোনো সমস্যা নেই। এটার সাথে যা যা থাকা দরকার সবই আছে, সাথে একটা ইউজার ম্যানুয়ালও আছে। এটা হচ্ছে একটা সিগন্যাল লাইট, এক জাহাজ থেকে আরেক জাহাজে সিগন্যাল দেয় এটা দিয়ে। এখানে একটা অন অফ সুইচ আছে, এটা অন করার পরে এই জায়গাটা চাপলে এটা একটু ডিফারেন্ট ওয়েতে সিগন্যাল দেয়, আপনারা হয়তো খেয়াল করবেন। এই যে পায়রাটাকে অন অফ করে, এটা বাল্বের উপরে একটা কাভার থাকে, এই কাভারটাকে ক্লোজ এবং ওপেন করে একটা ফ্ল্যাশের মতো জিনিস তৈরি করে, আর এটা চলে হচ্ছে 12 বা 24 ভোল্টে, ব্যাটারি থেকে চালাতে পারবেন। ডে সিগন্যালিং লাইট এখানে লেখা আছে, সচল আছে। এটা দুইটা স্কেল আমাদের কাছে আছে, ডিজিটাল স্কেল চলে, এগুলো সচল আছে, 220 ভোল্টে চলে যত সম্ভব। আর এগুলো রেঞ্জ হচ্ছে 2 কেজি, 2 কেজি বা 5 কেজির মতো ধরতে পাবে। চায়নার এমসি কোম্পানির স্কেল, এইগুলো দিয়ে 2000 গ্রাম বা 2 কেজি সর্বোচ্চ আপনারা মাপতে পারবেন। দুইটা স্কেলই হচ্ছে একদম সচল আছে। সিগন্যাল লাইটটা হবে, এগুলো হচ্ছে ফ্লেম ডিটেক্টর, আগুন টাগুন লাগলে এই লাইটগুলো বা সেন্সরগুলো হচ্ছে আগুন ডিটেক্ট করতে পারে, এবং ভিতরে একটা বিপ স্পিকার থাকে যেটা হচ্ছে চিল্লাইতে থাকে। ফ্লেম ডিটেক্টরের নাম। এটা একটা ডিজিটাল ট্যাকোমিটার বা আরপিএম মিটার, ডিসপ্লে কালো হয়ে গেছে তবে লেখা দেখা যায়। ডিসপ্লে মূলত মানে টেম্পারেচার, বেশি টেম্পারেচারের কারণে কালো হয়ে যায়, এগুলো নির্দিষ্ট একটা টেম্পারেচার রাখতে হয়। এটা একটা থার্মোমিটার, এটার সাথে এই জায়গায় সেন্সর লাগাইতে হয়, সেন্সর আমরা দিয়ে দিব, ডিজিটাল থার্মোমিটার বা টেম্পারেচার মিটার। এগুলো হলো ডায়াবেটিক্স চেক করার মেশিন, সুগার চেক করে মনে হয়। এই যে এই ধরনের দুইটা আছে, এগুলোর হলো এটা, এগুলোর ভিতরে এক ধরনের স্ট্র্যাপ থাকে, এগুলো নাই, বাজারে নতুন হয়তো বা কিনতে পাওয়া যায়, আপনারা কিনে ইউজ করতে পারবেন। দুইটা ছোট ছোট ব্যাটারি আমাদের কাছে আছে, সনি, দুইটাই সনি কোম্পানির ক্যামেরার ব্যাটারি, ক্যামেরা পাই না, শুধু ব্যাটারি পাইছি আমরা। 3-4টা হার্ড ডিস্ক আমাদের কাছে আছে, এগুলো রেঞ্জ খুবই কম, এমনিতেই অন্য কোনো কাজের জন্য লাগলে আপনারা নিতে পারবেন, লাইক 20 জিবি, 80 জিবি, 100 জিবি, 60 জিবি এরকম রেঞ্জ। এগুলোর মধ্যে একটা আমাদের কাছে 500 জিবিও আছে, কারণ লাগলে আপনারা যোগাযোগ করুন। ইয়েলো জ্যাকেট, এটা একটা প্রেসার গেজ, এটার মেড ইউএসএ নাকি কোন দেশে আমি দেখছিলাম, ভালো দেশের মেড। হ্যাঁ, ভিতরে লেখা আছে একদম ভিতরে মেড ইন ইউএসএ। এটা যারা এসি ফ্রিজের গ্যাস টেস্ট চার্জ করে তাদের লাগে। ফুজি ইনস্ট্যান্ট ক্যামেরা, এগুলো হচ্ছে যে আগের দিনের ছবি তুলে সাথে সাথে প্রিন্ট হয়ে যায় সেই ধরনের ক্যামেরা, তবে এটার যে রিলের সাথে আসলে ব্যাটারি ইনক্লুড থাকে, ওই জিনিসটা আমাদের কাছে নাই, এমনিতে কেউ শোপিস হিসাবে জাস্ট লাগলে নিতে পারেন। এটা একটা ইউএসবি কেভিএম এক্সটেন্ডর, এটার পাওয়ার সাপ্লাইটাও আছে। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের একটা এয়ার পাম্প,
অ্যাকোয়ারিয়ামে বাতাস সরবরাহ করার জন্য এই ধরনের এয়ার পাম্প ইউজ করে। এটা এইচপি কোম্পানির একটা মিনি কম্পিউটার বা মিনি পিসি। এটা পাওয়ার সাপ্লাই আমাদের কাছে নাই, তবে এমনিতে সচল ছিল। এটা একটা ছোট ডিজিটাল ক্যামেরা সনি কোম্পানির, নষ্টই থাকবে, ব্যাটারিও নাই এটার। এটা নষ্ট হিসাবে, খেলনা হিসাবে কারো লাগলে নিয়ে যাবেন। এটা একটা গ্লাস ওয়েট বা টেবিল শোপিস বলতে পারেন। ভিতরে একটা মানচিত্রের মতো অনেক বড় জিনিস আছে, জানি না আপনারা বুঝতে পারতেছেন কিনা। আর ভিতরে কি একটা লেখা জানি দেখলাম, কি SKKMI গ্যাস, কোনো একটা গ্যাস প্রতিষ্ঠানের কোনো একটা অ্যাওয়ার্ড টাইপের কিছু একটা হতে পারে। এগুলো হচ্ছে বারকোড স্ক্যানার, কম্পিউটারের সাথে কানেক্ট করে যে বারকোড স্ক্যান করে সেই জিনিস। সচল আছে কিনা জানি না। একটা জাপানিজ এলইডি লাইট আছে, এটা 100 ভোল্টের একটা লাইট। এটা চালাইতে গেলে আপনার কনভার্টার ইউজ করতে হবে বা ভিতরের সার্কিটে হচ্ছে খুলে কাজ করতে হবে। US লিস্টেড প্রোডাক্ট। 220-তে এটা জ্বলবে না, খুবই সলিড বিল্ড, কিন্তু 100 ভোল্ট। এটা 500 জিবির একটা হার্ড ড্রাইভ, কিন্তু এটা কীভাবে অ্যাক্সেস করবে বা কীভাবে ইউজ করবে আমি জানি না, কারণ এটার প্রোপটা একটু ডিফারেন্ট টাইপের। এটা আগের দিনের মানে ওল্ড হার্ড ডিস্কও না, আবার লেটেস্ট যেই SSD ওইরকমও না। ভিতরে সম্ভবত SSD থাকতে পারে, কিন্তু এটার কানেকশন প্রোপটা একটু ডিফারেন্ট। এখানে লেখা আছে HD 500 GB। এটা একটা স্মোক ডিটেক্টর সেন্সর, এটাতে বিল্ট ইন ব্যাটারি আছে। 2028 সাল পর্যন্ত ব্যাটারি এক্সপায়ারি ডেট। এটা একটা ডেট সিল, 18 থেকে 27 সাল পর্যন্ত এটা ইউজ করতে পারবেন। এই জিনিসটা একটা জাপানিজ জিনিস, টেকনো টাচ রাবার স্ট্যাম্প। মেড ইন জাপান তো লেখা নাই, তবে এই যে সেনবাই কোম্পানি .jp লেখা আছে, জাপানিজ ওয়েবসাইট। হলো তো জিনিসটা 27 সালের পরে এটা অকার্যকর হয়ে যাবে, কারণ এটাতে 27 সাল পর্যন্তই দেখলাম যে ইয়ে আছে। তবে যেহেতু জাপানিজ জিনিস, এটার কোয়ালিটি খুবই ভালো হবে আমার মনে হয়। এটা হচ্ছে একটা অ্যানালগ কি জানি অ্যানিমোমিটার বা ওয়াইন্ড মিটারও বলে অনেকে, বাতাস মাপার মিটার। এই যে এরকম ফু দিলেই এটা 1 সেকেন্ডে বা 1 মিনিটে কতটুকু ঘুরে, এটার উপর একটা ইয়ে করে হিসাব কিতাব করে বাতাসের গতিবেগ মাপা যায়। আর কাঠের উপর এটা পেঁচায় দাঁড় করে রাখতে পারবেন। এটা 15 অ্যাম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার, খুবই সলিড, মনে হবে হাত থেকে পাথর পড়ে গেছে, এরকম সলিড বিল্ডের। তবে এটা ফিটিং কীভাবে করবে আমি জানি না, কোনো স্ক্রু দিয়ে লাগানোর অপশন নাই, সিঙ্গেল পিস ইউজ করতে পারবেন। এটার নির্দিষ্ট কোনো প্যানেল বোর্ড থাকে হয়তো বা। জাপানের ব্রাদার কোম্পানির অসাধারণ একটা লেভেল রাইটার বা লেভেল প্রিন্টার আমাদের কাছে আছে। এটা খুবই প্রফেশনাল একটা টুলস বলতে পারেন। এই যে ব্রাদারের কার্টিজগুলো আমাদের কাছে আছে, এক্সট্রা নিতে পারবেন। এটা সচল আছে, ব্যাটারি এবং পাওয়ার সাপ্লাই দুইটাই আছে। আপনারা পাওয়ার সাপ্লাই দিয়ে চালাইতে পারবেন যদি ইনডোরে ইউজ করেন, আউটডোরে ইউজ করলে ব্যাটারি দিয়ে চালাইতে পারবেন। আর কম্পিউটার থেকেও সরাসরি এটাতে প্রিন্ট দেওয়া যায়, সেক্ষেত্রে এই কেবলটা লাগবে, কেবলটাও সাথে আসছে। এগুলো আমাদের কাছে আরও অনেক আছে, তবে এটা সবচেয়ে হেভি এবং প্রফেশনাল একটা ইয়ে। এই যে এখানে আপনার প্রায় আমার মনে হয় 8টার মতো ব্যাটারি লাগে, 12 ভোল্টে চলে। আর ইনসাইড ভাটিয়ারি, এটা আসলে এই মেশিন দিয়েই লেখা, বিভিন্ন ফ্রন্টে বিভিন্ন স্টাইলে ছোট বড় করে। এটা আমরা বড় করে লিখছি, আপনারা চাইলে অনেক ছোট করে বা এর চেয়ে আরও বড় করেও লিখতে পারবেন। এটা আলাদা আলাদা কার্ট্রিজ পাওয়া যায়, সাথে ইউজার ম্যানুয়াল বইটই আছে কয়েকটা, রাখো। তো এই ইন্টারেস্টিং জিনিসটা যারা নিতে চান, মোবাইল নাম্বার থেকে শুরু করে সবই লিখতে পারবেন, তারা আমার সাথে যোগাযোগ করে কমপ্লিট বক্সটা নিতে পারবেন। এটা হচ্ছে এটার ক্যারিং বক্স, ব্রাদারের অরিজিনাল। আর কেউ একটু কম প্রাইসের মধ্যে নিতে চাইলে এইটা দেখতে পারেন, এটা ডাইমো ব্র্যান্ডের একটা লেভেল প্রিন্টার, এটাও সচল আছে। এটা খুবই হ্যান্ডি, এক হাতেই হচ্ছে টাইপ করে আপনারা প্রিন্ট দিয়ে ফেলতে পারবেন। এইটা ব্রাদার কোম্পানির একটা লেভেল রাইটার, একদম সচল আছে এবং প্রত্যেকটা প্রিন্ট করে আপনাদেরকে দেখাই দিব। এটাও ডাইমো ব্র্যান্ডের একটা লেভেল প্রিন্টার, ইনসাইড ভাটিয়ারি, এটা এই মেশিন দিয়েই লেখা। এটা টেপরা ব্র্যান্ডের একটা লেভেল রাইটার, এটাও লেভেল রাইটারের জগতে খুব নামকরা একটা কোম্পানি। এটা একটা জাপানিজ কোম্পানি, এটার ঢাকনাটা মনে হয় ভাঙা আছে, এছাড়া আর কোনো সমস্যা নেই, তবে প্রিন্ট হয়। এটাও ব্রাদার কোম্পানির একটা লেভেল রাইটার, প্রিন্ট দিয়ে আপনারা দেখে নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে। এটার ব্যাটারির ব্যাকপার্টটা সম্ভবত নাই।
এটা একটা পোর্টেবল অ্যাপ্লায়েন্স টেস্টার, বিভিন্ন অ্যাপ্লায়েন্স এটা দিয়ে টেস্ট করে, মানে বাসা বাড়ি যে সমস্ত অ্যাপ্লায়েন্স আছে যেমন ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এলসিডি টিভি ইত্যাদি ইত্যাদি, হোম অ্যাপ্লায়েন্স টেস্টার। তো এটার মানে একটা দিয়ে হচ্ছে ইনপুট দেয়, তারপরে হচ্ছে যেই অ্যাপ্লায়েন্স আপনারা টেস্ট করবেন সেটা এখানে দিলে ওটাতে কোনো ফল্ট আছে কিনা, এটা কত অ্যাম্পিয়ার, কত ভোল্ট, কত হার্স কনজিউম করতেছে সব কিছু ইনফরমেশন হয়তো এখানে দেখা যাবে। মিটার মুড ফাংশন, কতগুলো বাটন আছে এগুলোর ইউজ আমি হয়তো ভালো জানি না। পোর্টেবল অ্যাপ্লায়েন্স টেস্টার, এটা মেড হচ্ছে অস্ট্রেলিয়া, সবগুলো পাওয়ার কেবল সাথে আছে, বিশেষ করে যারা টেকনিশিয়ান তাদের এই জিনিসটা হয়তো খুব কাজে আসতে পারে। 3টা আইপি ফোন বা ইন্টারনেট প্রোটোকল ফোন আমাদের কাছে আছে, এগুলো সিসকো ব্র্যান্ডের। সিসকো হচ্ছে আইপি ফোনের জগতে সম্ভবত পৃথিবীর সবচেয়ে সেরা কোম্পানি এবং তাদের ফোন সবচেয়ে বেশি দামও বটে। সিসকো আইপি ফোন 7940 হচ্ছে এটার মডেল, অনেক বড় একটা ডিসপ্লে। এটার সাথে পাওয়ার সাপ্লাইগুলো আমরা পাই নাই, 48 ভোল্টের পাওয়ার সাপ্লাই থাকে, খুবই লো অ্যাম্পিয়ারের, সম্ভবত 500 মিলি অ্যাম্পিয়ারের, সেগুলো পাওয়া যায়নি, তবে অবশ্যই চালু থাকবে আমার ধারণা, ডিসপ্লে দেখে মনে হচ্ছে। আর এটা ইন্টারনেট ওয়াইফাই দিলে আপনারা কথা বলতে পারবেন এরকম না, একটা নির্দিষ্ট সার্ভার থেকে হচ্ছে এটা কানেক্ট করতে হয়। তো এই টেলিফোন যারা নেবেন এটার ব্যাপারে ভালো করে ঘাটাঘাটি করে তারপরে নেবেন, তাহলে 2000 টাকা দিয়ে টেলিফোন নিয়ে দেখবেন সার্ভারের দাম 4.5 লাখ টাকা। এটা হচ্ছে পলিকম ব্র্যান্ডের একটা আইপি ফোন, এটারও সেম কেস। আচ্ছা, পলিকম সম্ভবত সার্ভার ছাড়া চালানো যাবে, শিওর না, যারা নেবেন তারা যথেষ্ট ঘাটাঘাটি করেই নিয়েন, পরে নিয়ে কান্নাকাটি না করার জন্য আমার রিকোয়েস্ট। তো এগুলো খুব অল্প দামেই আমরা দিয়ে দিব। এইটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস, এটা একটা মাইক্রোস্কোপ, এই যে জায়গায় কথা জানি লেখা আছে লেভেল প্রিন্টার, আমরা লিখি না, এটা জাহাজ থেকেই লেখা মাইক্রোস্কোপ। আর এই মাইক্রোস্কোপটা খুব ইন্টারেস্টিং, আপনাদেরকে একটু দেখাই ডিটেল। এই যে এইটা ওয়াইড স্ট্যান্ড মাইক্রোস্কোপ, পিক ব্র্যান্ডের। এটা টেবিলের উপর এভাবে রাখার পরে এই যে একটা এলইডি লাইট আছে ছোট, 2টা পেন্সিল ব্যাটারি দেওয়া জ্বলে, এখানে যেই জিনিস রাখবে সেটার উপর আলো দিয়ে এখানে চোখ লাগিয়ে এই জিনিস ঘুরিয়ে এটা ঘুরানো যায়, অ্যাডজাস্ট করে তারপর হচ্ছে দেখবে। হ্যাঁ, এটা হচ্ছে 10x, খুব সিরিয়াস মাইক্রোস্কোপ না, একবারে জীবাণু সহ দেখতে পারবেন এরকম না, যেই জিনিস রাখবেন ওটা 10 টাইম জুম হবে, ঠিক আছে। এখানে 10x লেন্স লাগানো আছে। আর এইটার সাথে আরও অনেক কিছুই আছে, যেমন অনেকগুলো মাইক্রোস্কোপ স্লাইড মনে হয় এগুলারে বলে, মানে মাইক্রোস্কোপের নিচে যে কাচের গ্লাসগুলো দেয়, গ্লাসের টুকরা, আমি শিওর না, সম্ভবত মাইক্রোস্কোপ স্লাইড এটারে বলে। আর এখানে একটা বক্স আছে মেমব্রেন ফিল্টার, এটার সাথে এটা কী সম্পর্ক আমি জানি না। একটা ল্যাবরেটরি গ্রেড সিরিঞ্জ আছে কাচের, হ্যাঁ, 50 ml পর্যন্ত এটাতে যে কোনো লিকুইড আপনারা ধারণ করাইতে পারবেন। তারপরে হ্যারিউ ব্র্যান্ডের আরেকটা গ্লাস ওয়্যার আছে, এইটাও সব পাবেন এটার সাথে। একটা কাচের বোতল আছে, এটাতে কোনো কেমিক্যাল নাই, কেমিক্যাল ছিল হয়তো বা টোলুইন, আচ্ছা টোলুইন জানি কি, টোলুইন খুব সম্ভবত এনসিসি থিনার বা নর্মাল থিনার জাতীয় একটা কেমিক্যাল আমি যতদূর জানি। আর এখানে একটা মেটাল আছে, এটা সিরিঞ্জের আগে পিছে লাগাই কিনা আমি ঠিক শিওর না। আর টুকটাক এখানে অনেকগুলো মাইক্রোস্কোপ আছে, তারপরে যে এটারও ডিফারেন্ট কাজ থাকতে পারে। আর এই জিনিসটা আসলে এই জায়গায় লাগিয়ে তারপর লাইটটা অ্যাটাচ করা যায়, কিন্তু এইখানে লাইটটাকে ধরার জন্য যে প্লাস্টিকটা ছিল এটা ভেঙে গেছে, এটা সুপারগুলো দিয়ে জড়িয়ে আপনারা নিতে পারবেন। তো এটা একটা কমপ্লিট প্যাকেজ, এইটা লাইট, মাইক্রোস্কোপ, স্লাইড, বোতল, সিরিঞ্জ। সবচেয়ে বড় কথা যে বাক্সটা আছে, এই বাক্সটা সব ফেলে দিয়ে যদি আমি খালি বাক্সটা বিক্রি করি, বাক্সটার দাম আসে 1000 টাকা। যারা রোগী ওষুধপত্র খান তারা খুব যত্ন সহকারে দ্রুত ওষুধ খেয়ে ফেলতে পারবেন, ভালো হয়ে যাবেন ওষুধ খেয়ে। এই বক্সে রেখে, এই বক্সে ওষুধ রাখলে আসলে ওষুধের মান অনেক ভালো হয়ে যাবে। মানে খুব সুন্দর একটা বক্স আসলে, সেপারেট করে এটাতে নাপা রাখবেন, তারপরে এইটাতে নাপা ছাড়া আমি আর কোনো ওষুধের নাম জানি না, বাকিগুলো আপনারা আলাদা আলাদা রাখবেন। প্যারাসিটামল তো নাপাই, তো এইটার উপরে আমরা একটু সুন্দর করে ক্লিন করে দিব, এখানে ধরতে পারবেন, 2টা লক আছে। খুব সুন্দর একটা উডেন বক্স। আমরা কিন্তু খালি বক্স বিক্রি করব না, এটা একটা কমপ্লিট প্যাকেজ, যাদের লাগবে তারা প্লিজ যোগাযোগ করবেন। এটা ম্যাগনিফাইং গ্লাসের মতো একটা জিনিস, তবে আসলে এটা ম্যাগনিফাইং গ্লাস কিনা আমার সন্দেহ আছে, কারণ ম্যাগনিফাইং গ্লাস হলো ধর ম্যাগনিফাইং গ্লাসের মতো এটা মানে দেখা যায়, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, তবে এটার
বিশেষ কোনো ইউজ হয়তো বা ছিল, এখন আমরা এটার ম্যাগনিফাইং গ্লাস হিসেবে বিক্রি করব। এটারও খুব সুন্দর একটা বক্স আছে, এটা আলাদা বাচ্চাকে দিয়ে দিবেন খেলার জন্য, আর এটাতে আপনারা ওষুধপত্র রাখতে পারবেন। আচ্ছা, এটা ছুটে গেছে, বাট এটা আমরা একটা পিন দিয়ে রিপেয়ার করে দিব। এটাও খুব হেভি একটা কাঠের বক্স, কোর্স ম্যাগনিফায়ার। আচ্ছা, ম্যাগনিফাই গ্লাস, এই যে কি কোর্স ম্যাগনিফায়ার লেখা আছে, ওসাকা, জাপানিজ একটা জিনিস। এটা হচ্ছে একটা ওয়াটার টেস্ট কিট, একেবারে কমপ্লিট। এটাতে অনেকগুলো, খোলো তো, এটা বেশ টাইট হয়ে লাগে। এই হচ্ছে এটার যে মূল ডিভাইস, ঢাকনাটা খোলো। এই যে এইখানে মনে হয় পানিটা নিয়ে টিয়ে বসায়, এগুলো অনেকগুলো আছে এখানে, আছে না চারকোনা। এই যে এইগুলো হচ্ছে এটাতে কেমিক্যাল দিয়ে রিএজেন্ট দিয়ে এখানে বসাইলে একটা রিডিং টিডিং সম্ভবত আসে। এটার কি একটা নাম জানি আছে, আমার ঠিক মনে নাই, যাই হোক। আর দুইটা পিএইচ মিটার পাবেন এটার সাথে, আরও পেন টাইপ পিএইচ মিটার, এবং একটা হচ্ছে এই যে বক্সের ভিতরে আছে পিএইচ মিটার, এবং প্রচুর রিএজেন্ট, কেমিক্যাল, তারপরে এই ধরনের প্লাস্টিক এবং কাচের জারটার অনেকগুলো আছে। তো এইটা আমরা আলাদা কোনো কিছুই বিক্রি করব না, এবং এইটা এই ডকেরও একটা নির্দিষ্ট ইউজ থাকতে পারে। এরকম কাচের টিউব আপনারা কয়েকটা পেয়ে যাবেন। তোলো তো, এটা কোনটা তোলো। এটার নিচে ইউজার ম্যানুয়াল এবং অনেকগুলো রিএজেন্ট আছে। এটা কমপ্লিট যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। একটা কম্পাস আমাদের কাছে আছে, এটা একদম সচল, হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমি ঘুরাইতেছি, বাট ভিতরেরটা ঠিক পজিশনেই আছে। আর এটা সম্ভবত একটা হাইগ্রোমিটার, সচল আছে, এটা আপনারা দেখতে পারেন।